এটাও প্রফিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। সো প্রফিট খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি প্রপারভাবে প্রফিটটা বের করতে পারেন মার্কেট থেকে। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন, আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে আমি শেয়ার করব রিয়েল মার্কেটে কিছু রিয়েল নলেজ, যেগুলো ব্যবহার করে আপনারাও প্রফিট করতে পারেন। সো লাস্ট কিছুদিন ধরে আমি শুধুমাত্র রিয়েল মার্কেটের রিয়েল নলেজগুলো শেয়ার করতেছি, সেই ধারাবাহিকতা আজকেও আপনাদের আমি রিয়েল মার্কেটে কিছু রিয়েল নলেজ শেয়ার করবো, যেগুলো ব্যবহার করে আপনারা খুব ভালো কিছু প্রফিট এখান থেকে বের করতে পারেন। সো কথা না বাড়াই সরাসরি চলে যাচ্ছে মার্কেটে। এই মুহূর্তে আমরা এখান থেকে একটা অপরচুনিটি দেখতেছি, এখান থেকে একটা আপের জন্য রেট প্লেস করে দিলাম। সো এইখান থেকে আপে রেট করার রিজন হচ্ছে যে আমি এখানে কোনো ভলিউম দেখি না, জাস্ট প্রাইস অ্যাকশন অনুযায়ী আমরা দেখতেছি যে ক্যান্ডেলের স্ট্রং মোমেন্টাম আসছে এবং ক্যান্ডেল অ্যাসেন্ডিং মোডে আছে। বায়ার এখানে অনেক বেশি মোমেন্টাম এবং বায়ার একটার পরে দুইটা, দুটার পরে তিনটা ক্রিয়েট করছে। সো এখানে আরও একটা ক্যান্ডেল আসার পসিবিলিটি আছে। এটা হচ্ছে এক্সট্রিম মুডে আছে এই মুহূর্তে বায়ার। সো বায়ার এক্সট্রিম মুডে আছে এবং একটা মোমেন্টামে আছে। সো এটা স্ট্রংলি আরও একটা দুটা ক্যান্ডেল এখানে ক্রিয়েট করার পসিবিলিটি আছে। সো সেই ধারাবাহিকতা আমরা এখানে একটা ট্রেড প্লেস করে দিচ্ছি, রিভার্স করার পসিবিলিটি আছে মার্কেট এখানে। সো যাই হোক, দেখা যাক আমরা পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই। তবে এটা আমাদের প্রফিট হবে, এটার চান্স কিন্তু 85%। সো আমরা এখানে রেটটা প্লেস করে দিচ্ছি, আর মাত্র 10 সেকেন্ড সময় আছে, ইনশাআল্লাহ প্রফিট হবে এটা আশা করা যায়। সো প্রাইস অ্যাকশন অনুযায়ী প্রথম ট্রেডটা আমাদের যখনই প্রফিট হয়ে যাবে, এটা কিন্তু আমাদের জন্য সাইকোলজিক্যাল একটা বড় প্লাস পয়েন্ট। দেখেন আমার কিন্তু প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো পরবর্তী অপরচুনিটি খুঁজতেছি, যদি প্রথম ট্রেডটা খুব ভালোভাবে প্রফিট হয়, দ্বিতীয় বা তৃতীয় ট্রেডগুলো প্লেস করার ক্ষেত্রে সাইকোলজি অনেক ভালো কাজ করে। কারণ হচ্ছে প্রফিটের ডলার দিয়ে ট্রেড করার ভিতরে একটা আলাদা সাইকোলজিক্যাল প্রশান্তি আছে, যেটা যারা ট্রেডিং করেন তারা বোঝেন। যারা হচ্ছে এখান থেকে একটা চান্স আমরা দেখতেছি, যদি মার্কেট এটা আরেকটু ওকে, আচ্ছা দেখি আমরা যেখান থেকে অপরচুনিটি পাবো ইনশাল্লাহ ট্রেড প্লেস করে দেবো। এই ক্যান্ডেলটা ক্লোজ হলে নেক্সট পরবর্তী ক্যান্ডেলটাতে আমরা একটা আপের জন্য অপরচুনিটি নেব, যদি মার্কেট এখানে প্রপারভাবে আমাদের ক্লোজিংটা দেয়, স্ট্রংলি একটা ক্যান্ডেল ক্রিয়েট করে। যদিও এখন পর্যন্ত আমি ভলিউমে কোনো ট্রেড করতেছি না বা ভলিউমকে ফিল্টার হিসেবে দেখতেছি না। রিজন হচ্ছে যে মার্কেট যখন আমাকে আমি দেখবো যে প্রাইস অ্যাকশন কাজ করতেছে না, তখন আমি ভলিউম দেখবো। তবে এইখান থেকে আসলে বায়ার লাস্ট মোমেন্টামটা খুব একটা ভালো ছিল না, এটার উইনিং রেশিও আমি 70% ধরতে পারি। উপরে যেহেতু একটা নেকলাইন এসএনআর আছে, সো রিভার্স করার একটা চান্স আছে। দেখেন ক্যান্ডেল অলরেডি চলে আসছে। তবে এখানে একটা চান্স ছিল যে লাস্ট ক্যান্ডেলটা একটা বায়ার ক্যান্ডেলের পরে রিভার্স আসার। সো এক ক্যান্ডেল পরে রিভার্স আসার একটা পসিবিলিটি ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে বায়ার মোমেন্টাম একটু কম ছিল, যার কারণে আসলে ট্রেডটা লাস্ট ট্রেডটা প্লেস করার পরে আমার কাছে কিছুটা একটু লস হয়ে যাওয়ার পসিবিলিটি মনে হয়েছে। যাই হোক, আমাদের একটা ট্রেড লস হলেও ব্যাপার না, আমরা এটাগুলোকে রিকভারি করে ফেলবো ইনশাআল্লাহ। জাস্ট দেখেন কিভাবে ট্রেডগুলো আমরা প্লেস করি, কিভাবে কোন জায়গাগুলোতে। সো এখানে লস হওয়ার পিছনে রিজনটা ক্লিয়ার করে দেয় আরেকবার, যে উপরে একটা নেকলাইন এসএনআর, এরপরে হচ্ছে যে লাস্ট মোমেন্টে বায়ারের অ্যাক্টিভিটিস খুব কম ছিল, যার কারণে লাস্ট মোমেন্টে আমাদের ট্রেডটা লস হয়ে গেছে। ব্যাপার না, লস ইজ এ পার্ট অফ দিস সাইকোলজিক্যাল গেম। ওকে, সো ট্রেডিং ইজ এ ইনভেস্টমেন্ট সাইট। সো এখানে ইনভেস্টমেন্ট, এখানে সাইকোলজিক্যাল গেম। আপনার সাইকোলজি যত ভালো থাকবে, আপনি ইনভেস্টমেন্টে আপনার ডিসিশন মেকিংটা তত ভালো হবে এবং আপনি তত ভালোভাবে এখান থেকে প্রফিট বের করতে পারবেন। সো আমি এখানে ভলিউমটাকে নিয়ে নিই, যেহেতু আমার ট্রেডটা লস হয়ে গেল। এটা যদি আমি ভলিউম দেখতাম, আমার একটা চান্স ছিল, আমি এখান থেকে আরেকটা রেট প্লেস করে দিলাম। সো এই ট্রেডটারও উইনিং রেশিও 70%। আমি একটু এখানে দেখি কি অবস্থা, আগে আমি ভলিউমটা দেখলে বলতে পারবো না এই মার্কেটটা কন্টিনিউ করার চান্স আছে। সো এটা ডাউনে যাওয়ারই পসিবিলিটি আছে। ভলিউম হিসেবে মার্কেট ডাউনে যাবে, আর প্রাইস অ্যাকশন হিসেবে মার্কেট হচ্ছে আপে যাওয়ার পসিবিলিটি আছে। নিচে হচ্ছে সাইডে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ডোজি এসএনআর আছে। সো এখানে একটা নেকলাইন এসএনআর সাপোর্ট এরিয়া, যেখান থেকে অনেকবার সেলার রিজেকশন নিয়ে আসলে বায়ার আসছে। সো যদি এইটা কোনোভাবে লস হয়ে যায়, আমরা পরবর্তী অপরচুনিটি, এর পরে ক্যান্ডেলের অপরচুনিটি আমরা দেখব। এর পরেরটাতে আবার পসিবিলিটি, যদি যেহেতু এখন পর্যন্ত স্ট্রং ভলিউম শো করতেছে, তবে ক্যান্ডেল যদি রেজাল্ট শো করতে না পারে, আমরা এখানে একটা বড় রিস্ক নেব এবং আমরা এখান থেকে কিছু প্রফিট বের করার চেষ্টা করব। সো দেখেন ভলিউম খুব ভালো আছে, বাট ক্যান্ডেল ক্রিয়েট করতে পারেনি। এটা আমরা কনফার্ম যে মার্কেট এখান থেকে রিভার্স করবে। 4টে রেট প্লেস করে দিলাম।
এইটার উইনিং রেশিও আমি দিচ্ছি এটা 85 থেকে 90% মার্কেট রিভার্স করবে। সো আগের ক্যান্ডেলে রিভার্স করে নাই, রিজন হচ্ছে আগের ক্যান্ডেলে যথেষ্ট পরিমাণ ভলিউম ছিল, মার্কেট কন্টিনিউ করার একটা চান্স ছিল, স্টক মোমেন্টাম ছিল, নিচের দিকে একটু গ্যাপ ছিল সাপোর্ট এরিয়া পর্যন্ত। সো ওইটাতে আমাদের লস হয়ে গেছে। সো লস এই জন্য একটা রেট প্লেস করছিলাম, খুব বেশি করি নাই কারণ তখন ভলিউম দেখে নেই। তবে এই ক্যান্ডেলে আমি 85 থেকে 90% কনফার্ম মার্কেট রিভার্স করবে। ভলিউম বলতেছে মার্কেট রিভার্স করবে, প্রাইস অ্যাকশন বলতেছে নিচে হচ্ছে নেকলাইন এসএনআর প্লাস হচ্ছে সাপোর্ট এরিয়া মার্কেট রিভার্স করে ফেলছে, আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। সো যাই হোক, দেখা যাক পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই, আমরা যেখান থেকে পাবো সেখান থেকে ট্রেড করার চেষ্টা করব। সো এই পর্যন্ত আমরা কিন্তু প্রফিটে আছি। আমরা টোটালে আমাদের ট্রেডে জাস্ট হচ্ছে এক দুইটা লস আর বাকিগুলো আমরা প্রফিট করে ফেলছি। $232 আমার হচ্ছে প্রফিট হয়ে গেছে এখানে লাস্ট 4টা রেট প্রফিট হওয়ার পরে। সো লস প্রফিট এভারেজের মিলিয়ে কিন্তু আমি এখন আলহামদুলিল্লাহ ভালো প্রফিটে আছি। এখন দেখা যাক আমাদের নেক্সট অপরচুনিটি আমরা কোথায় পাই। সো কিছুটা লস হচ্ছে গত দিনের তুলনায়, আমরা আজকে একটু মানি ম্যানেজমেন্ট করে আমাকে ট্রেড করতে হচ্ছে। রিজন হচ্ছে যে মার্কেটে প্রাইস অ্যাকশন কাজ করতেছে, বাট হচ্ছে কিছু কিছু জায়গায় ব্রেক হইতেছে। ভলিউমটাকে প্রপারভাবে আমি এর আগে যেহেতু ভলিউম দিয়ে মার্কেট দেখি নেই, যার কারণে লস হয়ে গেছে, দুটো ব্যাপার না। সো এখন আমরা দেখব আমাদের পরবর্তী চান্সগুলো কই আছে, আমরা নেক্সট অপরচুনিটিগুলো কোথায় পাই। তবে ক্যান্ডেলস্টিক মোমেন্টাম মোটামুটি মার্কেটে একটু বেশি, যার কারণে কিছুটা কনফিউশন আছে, যেগুলো অ্যাভারেজে আমাদের 5 থেকে 10% হচ্ছে আমাদের যে মার্কেট টার্গেট তার থেকে একটু কম হতে পারে। এখান থেকে একটা রেট প্লেস করে দিয়েছি বাইয়ের জন্য, অপরচুনিটি নিয়েছি বাইয়ের জন্য, যেহেতু লাস্ট ক্যান্ডেলটা উইকনেস শো করছে। তবে ক্যান্ডেলস্টিক মোমেন্ট আমরা দেখে বুঝতে পারতেছেন যে কি অবস্থা মার্কেটের। দেখা যাক কি হয় এখানে। তবে এখানে আপে যাওয়ার পসিবিলিটি ছিল অনেক বেশি, কিন্তু লাস্ট মোমেন্টে লস হয়ে গেল, কিছু করার নেই। সো বলছি যে ক্যান্ডেলস্টিক মোমেন্টাম বেশি থাকলে আপনার ট্রেডে হচ্ছে উইনিং রেশিওটা কম আসার পসিবিলিটি আছে। এখান থেকে আবার রিভার্স ক্যান্ডেল বা হচ্ছে একটা বায়ার ক্যান্ডেল আসার পসিবিলিটি আছে। সো দেখা যাক, আমি এখান থেকে 5টা রেট প্লেস করে দিলাম, যেহেতু আগের ক্যান্ডেলে উইকের ভিতরে ক্লোজ। সো ভলিউমটা আমি খুব ভালোভাবে দেখি, তবে হচ্ছে প্রাইস অ্যাকশন অনুযায়ী আগের ক্যান্ডেল উইকের ভিতরে ক্লোজ। সো আগের ক্যান্ডেলে যেহেতু রিভার্স করার চান্স ছিল, এরপরে একটা ক্যান্ডেল আসছে যেটা উইকনেস শো করছে। সো এইখান থেকে মার্কেট একটা রিভার্স করার চান্স আছে, যার কারণে আমি এখানে টোটাল 5টা রেট প্লেস করেছি। দেখেন ভলিউমের ভিতরে যথেষ্ট পরিমাণ আগে অ্যানামলি ছিল, তার মানে এখানে সবগুলো মানে প্রফিট হওয়ার জন্য যতগুলো রিজন সবগুলো এখানে আছে। তবে লাস্ট মোমেন্টে ক্যান্ডেলের সাইজটা দেখতে পাচ্ছেন যে একটা স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করতেছে। সো আমার এইখানে 5টা ক্যান্ডেল লস হয়ে যাবে। সো লস হচ্ছে বা হয়ে গেছে। যাই হোক, আমরা এখানে একটু ওয়েট করব। আমরা যেহেতু নিচের দিকে একটা 460-এর রাউন্ড নাম্বার আছে এবং মার্কেটে একটা এসএনআর লেভেল আছে, সো আমরা এখানে একটু আর 1 মিনিট ওয়েট করব। আমরা পরবর্তী চান্স দেখে ডেট করব, যেহেতু আমাদের লস হয়ে গেছে। সো আমাদের এখানে লস যেহেতু হয়ে গেছে, আমাদের প্রফিট করতে হলে একটু ধৈর্য ধরতে হবে। লাস্ট 5টা রেট একটা না আমাদের লস হয়ে গেল। সো টোটালে 6টা। সো 6টা ট্রেড আমাদের লস হয়েছে, এর বিপরীতে আমাদের একটা ভালো প্রফিট বের করতে হবে, তাহলে আমরা মোটামুটি ওভারঅল প্রফিটে আসবে মানি ম্যানেজমেন্ট করে। ওকে, সো সেই হিসেবে আমাদের ট্রেড করতে হবে। এখন দেখা যাক লাস্টে যে ক্যান্ডেলটা, এইটা কি সিচুয়েশন ক্রিয়েট করে। এইটার যদি প্রপার একটা সেট আপ অনুযায়ী হচ্ছে আমাদের একটা অপরচুনিটি দেয়, তাহলে আমরা এখানে অপরচুনিটি নিব। এখনও পর্যন্ত 9 সেকেন্ড বাকি আছে, ক্যান্ডেলের সাইজ মোটামুটি। সো দেখা যাক ক্যান্ডেলটা কি ক্রিয়েট করে। আর 4 3 2 1। ওকে, এখানে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে। সো ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করলে আমরা এখানে ট্রেড করবো না, ডোজিতে আমাদের কোনো স্ট্র্যাটেজি এখানে নেই। সো উইদাউট স্ট্র্যাটেজিতে ট্রেড করা যাবে না। লস হয়েছে, একটু কাম ডাউন হতে হবে, দেখতে হবে, বেস্ট অপরচুনিটি খুঁজতে হবে, যেখানে অপরচুনিটি সেখানে ট্রেড, ব্যাস। সো এই যে দেখেন লাস্ট ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমাদের একটা অপরচুনিটি দিচ্ছে মার্কেট আমরা যে টার্গেটটা রাখছি সেই টার্গেট পর্যন্ত মার্কেট চলে আসছে। সো যেখানে আমাদের 1 মিনিট ওয়েট করার কথা ছিল, সেখানে আমাদের 2 মিনিট হচ্ছে ওয়েট করা লাগলো, ব্যাপার না। ওয়েটিং আমার মনে হয় যে সাকসেসের সবচেয়ে বড় একটা ভূমিকা হচ্ছে ওয়েটিং, মার্কেটে ওয়েট করা। যত বেশি আপনি মার্কেটে ওয়েট করবেন, আপনার বেস্ট অপরচুনিটিগুলো তত বেশি আপনার চোখের সামনে ধরা দেবে। সো অনেকের এই ওয়েট করে একটা বেস্ট সেট আপ বের করার ধৈর্য না থাকার কারণে ট্রেডিংয়ে টিকতে পারতেছেন না।
সো এই জায়গাগুলো আপনাকে ইমপ্রুভমেন্ট আনতে হবে। সো ওয়েট করতে হবে, বেস্ট অপরচুনিটি আপনাকে দিবে মার্কেট, একটু ওয়েট করেন। এখান থেকে আমি ইনশাল্লাহ আমার সর্বোচ্চ আজকের দিনে মানি ম্যানেজমেন্টের সর্বোচ্চ ট্রেডগুলো প্লেস করে দিচ্ছি। আশা করা যায় ট্রেডগুলো প্রফিট হবে। যতটুকু আমি এতক্ষণ পর্যন্ত অ্যানালাইসিস করলাম, প্রাইস অ্যাকশন প্লাস ভলিউম খুব বেস্ট একটা কম্বিনেশন, প্রফিট দেওয়ার জন্য বেস্ট সেট আপ। সো এর উপরে সেট আপ হয় না প্রাইস অ্যাকশনের। আমার মনে হয় যে আমি যতগুলো সেট আপ আমি ইউজ করি পার্সোনালি, অনেকে জিজ্ঞাসা করেন যে আপনি কোনগুলো, আমি মনে করি যে রিয়েল মার্কেটের জন্য বেস্ট সেট আপ হচ্ছে প্রাইস অ্যাকশন ভলিউম। আপনি দেখে একটা জায়গায় ট্রেড করবেন, আপনার যদি মানি ম্যানেজমেন্টটা প্রপারভাবে করতে পারেন, আপনার 3 স্টেপে যে কোনো জায়গায় প্রফিট হবে। সো জাস্ট আপনাকে 3 স্টেপ মানি ম্যানেজমেন্ট রাখবেন। আপনি 100% কোনো কিছু নাই, যে যত কথা বলুক মার্কেটে 100% কোনো কিছু না। 100% বলতে কিছু না, এখানে আপনি একটা পার্সেন্টেজ পর্যন্ত প্রফিট করবেন। সো এটাকে আপনার লসও হবে, কিন্তু এটাকে ম্যানেজ করা শিখতে হবে, যে লসকে প্রফিটে কনভার্ট করা। সো এইটা পারলে আপনার জন্য সব কিছু ইজি হয়ে যাবে। ওকে, সো যাই হোক, আমাদের ইনশাল্লাহ এই ট্রেডটাও প্রফিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। সো প্রফিট খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি প্রপারভাবে প্রফিটটা বের করতে পারেন মার্কেট থেকে, প্রপার হচ্ছে সেট আপগুলো ফাইন্ড আউট করতে পারেন, তাহলে ট্রেডিং আসলে খুব আহামরি কিছু না, খুব মানে রকেট সায়েন্স কিছু না। জাস্ট আপনাকে আপনার এই যে জায়গাটা, এটা যদি আপনি প্রপারভাবে কাজে লাগাইতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি এখান থেকে প্রফিট বের করতে পারবেন। ওকে, সো যাই হোক, এখানে দেখেন আমি কেন ট্রেডটা প্লেস করেছি, আমি একেবারে দেখাই দিচ্ছি। এখানে একটা সাপোর্ট এরিয়া আছে, যে এরিয়াটাকে ব্রেকআউট করছে লাস্ট ক্যান্ডেলটা, এবং লাস্ট ক্যান্ডেলটার ভলিউম ছিল অনেক কম। সো এইটা আমাদের একটা প্লাস পয়েন্ট ছিল, যে রিভার্স করবে মার্কেট, যেহেতু ব্রেকআউট হয়েছে, কিন্তু প্রপার ব্রেকআউটের যে হচ্ছে ভলিউম, সেটা মার্কেট ক্রিয়েট করতে পারে নাই। এবং নিচের দিকে একটা রাউন্ড নাম্বার 460-এর, যেটা হচ্ছে অনেকগুলো এর আগে হচ্ছে সাপোর্ট হিসেবে খুব ভালো স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে। সো আমার কিন্তু ওভারঅল এখন $688 প্রফিট। সো দ্যাটস এনাফ ফর মি, বিকজ একদিনে এর বেশি আমার মনে হয় না প্রয়োজন আছে। সো আমি আমার ট্রেডিংটাকে একটা বিজনেস মডেলে রান করি। আপনারা যদি এইভাবে রান করেন, অবশ্যই আপনাদের জন্য সাকসেস খুবই নিকটে। সামনে 2026 সাল আছে, এখন থেকে যে আমি এর আগেও ভিডিওতে বলছি, আবারও বলতেছি, যে দুর্বলতাগুলো আছে এগুলোকে ওভারকাম করেন যতভাবে আপনি পারেন। এটাকে যেভাবে পারেন, আপনার এই যে ভুলগুলো, যে অভ্যাসগুলো, যে নেগলিজেন্সিগুলো, যে দুর্বলতাগুলো আপনার ভিতরে আছে, এগুলোকে প্রপারভাবে আপনি মেনটেন করেন, প্রপারভাবে এটা থেকে বের হয়ে আসেন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। ওকে, সো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর কোন বিষয়ের উপরে ভিডিও চান অবশ্যই জানাবেন। আর ভিডিওগুলো একটু সাপোর্ট দিবেন, যদি শেয়ার করেন অবশ্যই আমাদের ভিডিওগুলোতে অনেক ভালো রেসপন্স আসবে। সো আপনাদের সকলের ভালোবাসা, সকলের সাপোর্ট কামনা করতেছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।